পৃথিবীর সমস্ত কষ্ট, ক্লান্তি, দুঃখ এগুলো দূর করার জন্য আল্লাহ আমাদের মাহবুব নবীজিকে উনার পাশে ডেকেছিলেন যে হাবিব, দুনিয়াতে আপনি অনেক কষ্ট করতেছেন, এবার আসুন আমারে দেখে আপনার এই কষ্টের যন্ত্রণাগুলো একটু দূর করে যান। সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আল্লাহ ময়দানে হাশরে জিজ্ঞাসা করবে, জান্নাতীরা সব তো তোমরা পাইলা, আর কি কোনো নতুন করে দাবি আছে? তখন সমস্ত জান্নাতীরা এক বাক্যে বলবে, আল্লাহ একটা দাবি আছে, জান্নাতে টিকে আসলাম, আপনাকে তো দেখলাম না। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা জান্নাতি অথবা কোন একটা মুসলিম বা আল্লাহওয়ালা বুজুর্গানে দিন তখন সার্থক যখন আল্লাহ এবং তার রসুলের সাক্ষাৎ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই নামাজ, এই রোজা, হজ, যাকাত এগুলো আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য নয়। অর্থাৎ যদি মালিক সন্তুষ্টি হয় তাহলে তো মালিকের হোটেলটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব, ঠিক কিনা বলুন? আর যদি মালিক সন্তুষ্টি না হয় তাহলে হয়তো 2-1 মাস পরে চাকরিটা চলেও যেতে পারে। মালিক রাজি থাকলে এটা থাকবে। হুজুর রাহমাতুল্লিল আলামিন এই দরার জমিনে পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এটারও একটা মাকসুদ আছে। ওনাকে কেন মেরাজে নিয়ে গেলেন, এটারও একটা উদ্দেশ্য আছে। তায়েফের ময়দানে কেন মার খাইলেন, এটারও একটা মাকসুদ আছে। প্রতিটা কথার বিষয়ে, প্রতিটা কথার পেছনে, প্রতিটা ঘটনার প্রেক্ষিতে একটা কারণ অবশ্যই আছে। আপনারা উপরে উপরে দেখে ছোটখাটো বিষয়ে একটা রায় দিয়ে দিবেন না। এই ধরাধাম একটা মহা ছোট্ট একটা বিন্দুর মতো ছিল, ছোট্ট একটা বিন্দু, বিজ্ঞানের মতে ছোট্ট একটা বিন্দু ছিল। এবং বুজুর্গানে দিন বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি ছিলাম ছোট্ট একটা গোপন ভান্ডার। তো আমি চেষ্টা করলাম, আমারে তো জগতে, আমি তো রব, আমি তো সবার সামনে যেতে পারবো না। সবার সামনে যেমন লোকটা যাইবো তারে মানব সুরত বানায় ফাটাইতে হইব। যদি ফেরেশতা ফাটাই তাহলে আবার সেই কাহিনী ফেরেশতারা তো দেখা যায় না, ঠিক কিনা বলুন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত দাবি কাফেররা করেছিল, এর মধ্যে একটা দাবি ছিল, ওগো মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আপনি আল্লাহরে বলেন না আমাদের কাছে একটা ফেরেশতা নিয়ে আসতে, যদি আপনার পক্ষে রায় দিয়ে আপনি রসুল যদি বলে আপনি আল্লাহর পক্ষ থেকে সত্য নবী, আমরা 1 মিনিটে মেনে নিব। তখন আল্লাহ নবীজির উপর ওহী নাজিল করে জানালেন যে বন্ধু, আপনি এদেরকে জানায় দেন, আসমান থেকে ফেরেশতা পাঠাইলে এরা কোনোদিন মানত না। এটা হইল বহি সহি উদাহরণ। আপনি পাশে গেছেন, এরা মানে না, আর ফেরেশতা পাঠাইলে মানবো। তো ফেরেশতারা কি এরা চোখে দেখবো? পাঠাইলে তো আবার মানব সুরতি পাঠানো লাগবো, ঠিক কিনা বলুন? এখানে যারা আসছে আমরা কি কেউ ফেরেশতা? 2-4টা ফেরেশতা যদি আও তো আমরা বাপ ধরে আওয়ার লাগবো, ঠিক কিনা বলুন? আপনি দেখবেন মাঝে মাঝে এমন একটা মানুষ স্টেজে বা প্যান্ডেলে দেখুন, জীবনে হেরে দেখছেন না, এমন হয় না? তখন মনে মনে ভাবি, ওইটা মনে কোনো একটা মোড়াপুর থেকে আসছে, অথবা কোন এক গ্রাম থেকে বামুই থেকে আসছে। আর জিরুন্ডার গ্রাম হলে তো আপনি বলবেন যে এই গ্রামের মানুষ আমরা তো চিনি। নবীজি বলেছেন, এমনও মানুষ হয় মানব সুরতে আল্লাহ তাআলা মানুষ বুঝে না, আকৃতি দিয়ে রহমতের ফেরেশতা দিয়ে প্যান্ডেলটা ভরাই দেয়। তখন মানুষের ব্রেইনে আসে না যে কি আসলে ফেরেশতা নাকি মানুষ। তাহলে বোঝা গেল, যদি ফেরেশতাও আসমান থেকে পাঠায়, মানব রূপেই পৃথিবীতে পাঠানো লাগবে। এই পৃথিবীটা মানব রূপের পৃথিবী। অন্য জায়গায় ফেরেশতারা আছে, এই পৃথিবীতেও আছে, কিন্তু পৃথিবীতে কেউ যদি আকার আকৃতি নিয়ে চলাচল করতে চায়, মানুষের শুরুতে আসা লাগবে। এই দৃষ্টিকোণ থেকে রহমাতুল্লিল আলামিন, রহমতের খাজিনা, রহমতের বডি হওয়া সত্ত্বেও মানব সুরতে দুনিয়ায় আসা লাগছে। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেল মাত্র যে প্লেটটা আছে মুহাম্মদ নামক সত্তার, এই প্লেটটা হচ্ছে মানব সুরতের, বাকি সব কার্য আল্লাহর রহমতের তাজাল্লিয়াত থেকে। এই দিকে লক্ষ্য রেখে আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দেখেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। এটা নিয়ে আমাদের মারামারি হয় না, এটা লইয়া খুব কঠিন কথা না। এবারত বুঝলে বা অনুবাদ বুঝে সব জিনিস রায় দেওয়া যায় না।
এটার আগের আয়াত কি আছে, পরের আয়াত কি আছে, এই যে তাফসীরগুলো আপনারা দেখতেছেন, কেউ যদি ডাইরেক্ট চিন্তা করে এই দুইটা লাইন পরেই সমাধান দিয়ে দিব, সম্ভব না। আগে পরের কমপক্ষে 20টা লাইন, পরের 20টা লাইন দেখে আগে পরে মিল করে বুঝতে হবে মধ্যের জায়গাটা কি বলছে, তাহলে সম্ভব না, কোনোদিন না। কোরআনের ক্ষেত্রে এমন আছে, অনেক আয়াত আছে ভুরি ভুরি, আমি জানি না সবাই কতটুকু পাবো, যতটুকু পাবো চেষ্টা করবো আপনাদেরকে কিছু দিয়ে দেওয়ার জন্য। আমি একটু ঘুরায় আসতেছি। তো আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ, তো স্বাভাবিক কথা, যদি আমি বলি আমি তোমাদের মতো মানুষ, তাহলে আমি রিসালাতের দায়িত্ব কি ফেরেশতা হয়ে কেমনে পৌঁছাবো? সুবহানাল্লাহ বলতেন না? কথা খুব ক্লিয়ার, বেজাও না। মানুষ তো ঠিকই বলছে, আমি তো মানুষ ঠিকই বলছে, ঠিক আছে, তো আমরা তো মানি। তো এই সুরতটা দিয়ে যদি মিসলুকুম না দিয়ে যদি দেয়, তাহলে সৃষ্টির দায়িত্ব অচল থাকবে। মানুষ কি ফেরেশতার দ্বারা যাইবো? মানুষ কি ফেরেশতার দেখবো নাকি? কথাগুলো কি আপনারা বুঝতেছেন? একটু গভীর থেকে চিন্তা করা লাগবে, ভাষা আমার কথাগুলো চিন্তা করলে হবে না। এই রূপটা দিয়ে পৃথিবীতে পাঠাইছে যে আল্লাহ বলছেন হাবিব আমি হচ্ছি গায়রে মিছিল, আর আপনি হচ্ছেন মিছিল, মিন সালাম, মিছিল উদাহরণ, মতো, সদৃশ, সেম। তো আল্লাহ উনার আকৃতি নাই, লাইসা কামিসলিহি শাই, উনাকে কোন বস্তু মতো না, সৃষ্টিতে কারো মতো না। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, উনি এমন রব মানুষের ব্রেইনও ধরবে না উনি কোন আকৃতির, এই জন্য ব্রেইনটাকে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ গবেষণা করে পাইবো আল্লাহ কোন জাত, সম্ভব না। ওয়ালা ইউহিতুনা, মানুষের ব্রেইনকে এখানে কনভার্ট করে দেওয়া হয়েছে। এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ, ব্রেইনের একটা লিমিট আছে, মানুষ কতটুকু পর্যন্ত ভাবতে পারবো, এর বাহির থেকে আল্লাহর চিন্তা চেতনা শুরু। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিই, আমাদের এই চোখটা রাতের বেলায় এই প্যান্ডেলের বাহিরে দুই একটা লাইট ছাড়া কি আর কিছু দেখা যাইতেছে? দেখা যাইতেছে? এর কারণ হচ্ছে রাতের ক্ষেত্রে লাইটের একটা দৃষ্টি শক্তির একটা কনফাইন করা আছে, দিনের ক্ষেত্রে দৃষ্টি শক্তির একটা কনফাইন করা আছে, এতটুকু দেখবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সীমা অসীম, গবেষণা করে শেষ করা সম্ভব না। তো আপনার ব্রেইন একটা লিমিট আছে, আপনার চোখের পাওয়ারের একটা লিমিট আছে। ডাক্তারের ভাষা অনুযায়ী আমাদের ভিতরে যে হার্ট আছে, হার্ট যাকে আমরা বলি হার্ট অ্যাটাক, এই হার্টের একটা পাওয়ার আছে, যদি বিকট পরিমাণের আওয়াজ হয়, ভূমিকম্প আওয়াজ হয়, হার্ট কিন্তু অটো লাফ দেয়, ঠিক না বলুন? দেখবেন হঠাৎ আপনারা বলেন যে ওরে বাবারি আমার অন্তরটা যেমন খাইপা উঠছে, বলেন না? এটা কারণ কি? এতক্ষণ কাঁপে না, এখানে কাঁপলো কেন? এতক্ষণ সময় কাঁপে না, হাতটা এখন কাঁপে গেল, তার মানে এটার মাত্রা যতটুক ছিল, এই হার্টের ডোজ যতটুক ছিল, এটা মাত্রা লস করে ফেলেছে, কাঁপতে শুরু করে দিয়েছে। আর একটু যদি বেশি হয় সাউন্ড বা শব্দ দূষণের পরিমাণটা, এই হার্ট তখনই অ্যাটাক হয়ে যায়, ঠিক কিনা বলুন? কেন? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট আছে, ওই লিমিটটা ক্রস করলে জিনিসটা বাতিল হয়ে যায়। আল্লাহ বলছে সব জিনিসের লিমিট আছে, একমাত্র আমি ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এই লাইট দেখতেছেন না, এটা বক্তারে ফোকাস দিতেছে। এই প্যান্ডেলটা যদি উড়াই দেয়, এই লাইটে কি বামুই পর্যন্ত দেখবো? এটার একটা লিমিট আছে না? আলোর এই আলোটা কতটুক যাবে, আলোটা কতটুক দেখবে, এটার একটা লিমিট আছে। বান্দার সীমানা লিমিটের মধ্যে আর রবের সীমানা লিমিটের বাহিরে। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, উনি যেমনটা চেয়েছেন নিজ কুদরতে তেমনই হয়েছে। তো আপনি এই কথাগুলো কেন বলতেছেন? বলতেছি এই জন্য, রব যদি রবের কুদরতিয়াতে ফেরেশতা বলে নবীকে দুনিয়ায় পাঠা, তো মানুষ দেখবো কারে? খাত থেকে হেদায়েত নিব, কার কাছে গিয়ে কথা বলবে? মনের কথাগুলো বলতে গেলে একটা মিছিল লাগবে। আল্লাহ দেখেন কি বলে, আল্লাহ বলেন বন্ধু যে আমি যে মিছিল নাই, আপনার মিছিল দিছি, যদি কেউ বেমিছিল খুঁজতে চায়, যার মিছিল নাই ওনাকে যদি কেউ খুঁজতে চায়, মিছিলওয়ালা রাসূলের কাছে যেন যায়, বেগায়রা মিছিলওয়ালা আল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলো আপনারা বুঝতেছেন?
একটু গভীর থেকে চিন্তা করবেন। যদি কেউ রাহমাতুল লিল আলামিনের এরিয়াতে পৌঁছে যায়, হুজুর রাহমাতুল লিল আলামিনের রেজামন্দি হাসিল করে পেলে, খুশি করে পেলে, দুরুদে সালামে, জিকিরে, ফিকিরে, তাহাজ্জুদে, ইশরাকে, আওয়াবিনে, শাস্তে, জাওয়াল, মুরাকাবা, মুশাহাদা, মুনাকাশা, মুজাদালা, খৌফ, ওয়ারা, তাসাউফ, বুজুর্গিয়ত, আসরারিয়ত, কলবিয়ত, রুহানিয়ত সবগুলো দিয়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যোগাযোগ হয়ে যায়, মিছিলওয়ালা রাসূলের সাথে যোগাযোগ হয়ে যাওয়ার কারণে ইমিডিয়েটলি অরুতেবিলবে বান্দা গায়রওয়ালা মিছিল দিয়ে আসে আল্লাহকে পেয়েই যাবে, পেয়েই যাবে। আল্লাহ এদিকে লক্ষ্য করে বলেছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে ফেলল। অনুবাদ কেমনে করেন? লক্ষ্য করেন, মান ইউতিউর রাসূলা, যে রাসূলের আনুগত্য করবে, বলে নাই আতা আল্লাহ, বলছে ফাকাদ আতা আল্লাহ। এই কাজটা একটু তাকিদ দেওয়ার জন্য, একটু গুরুত্ব দেওয়ার জন্য। যদি রাসূলের কেউ আনুগত্য করে, মনে করেনিও সৃষ্টি জগতে এটা রবের কুদরতে আনুগত্য। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর আপনি তো দেখতেছি বানায় জানায় বলতেছেন না। সূরা হুজরাত 49 নম্বর সূরা কোরআনের আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, আল্লাহ এবং রাসূলের সামনে বাড়িও না। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আয়াতের শানুজুল হচ্ছে কেন এটা তুকদ্দিমু বললো, কেন রাসূলের আগে বাড়তে নিষেধ করছে, আল্লাহর আগে বাড়তে নিষেধ করছে, এটা বুঝতে হবে না আপনার? এটা কেমনে কতটুকু বাড়ে? আল্লাহকে কেউ দেখে তো বাড়ে কেমনে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে যদি কেউ না দেখে তো এর সামনে কেমনে যা, এগুলো বুঝতে হবে না? সাহাবীরা কুরবানি করে, কুরবানি তো নবীজি মসজিদের মুসাল্লায় নামাজ শেষ হইছে না, কিছু সংখ্যক সাহাবী কত নবী তো নামাজ শিখাইতেছে, আমরা কুরবানিটা আগে আগে সেরে নাই। আল্লাহ কিরে সাহাবীরা, এই নবীর আনুগত্য করে দিলাম কি জন্য? রাসূল নামাজ থেকে আসতে আসতে তুমি কুরবানি সেরে নিতা। এটা কিছু বান্দা এখনো এই জমিনে আছে, ফির আব্বার আগে এক কদম, এটা আড়ে 20 কদম। আর এখন এমন তালে পড়ছি, ফির কোনটা মুরিদ কোনটা সিনা বড় দাই। মুরিদ হওয়ার পরে মুরিদের নিচে ফিরের চেয়ার, আর ফিরে গেছে মুরিদের চেয়ারও। আপনি কেমনে পাইবেন তরিকত থেকে কিছু? পাইবেন কেমনে? যাচাই করে গিয়া, বাবা দিছি একটা বদিহি কেমন লাগে চিন্তা করো। বাবা দিছি একটা বো কেমন বিলে লাগে, তে বড়ে তুই বো মোলাম যখন লাগাইতে বাবার চেয়ারও বো। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি একজন মুরিদ ছিলেন, যতটুকু মনে পড়ে ওনার নাম হাব্বাব। ইসলামিক কুতুবখানা থেকে তাফসীরে জালালাইনের হাসিয়ে কথাটা লেখা আছে। ইমাম সুয়ুতী কয়, হাব্বাব আমার একটু মন চাইছে, আমার বাড়ি মিশর, মদিনা শরীফ থেকে চলো না একটু ঘুরে আসি। সুবহানাল্লাহ বলেন। হুজুর আসরের টাইম হইছে, আপনি এটা কি বলতেছেন? আপনি মদিনা শরীফ থেকে কিছু ঘুরে আসতেন মানে? আচ্ছা ঠিক আছে, আপনি যদি মনে করেন মদিনা শরীফ থেকে ঘুরে আসলে সম্ভব, আসেন ঘুরে আসি। কিতাবে আসছে ইমাম সুয়ুতী মিশর থেকে মাত্র মদিনার দিকে 2.5 কদম দিছে, দেখে কাবা শরীফের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলবেন না? আমার কিছু ভাইয়েরা বলে ওলিয়া উলিয়ার গণনা হইতে হইতে এর জীবন যা, ওলিদেরকে বাদ দিলে কোরআন হাদিস নামে কোনো জিনিসই থাকবে না দুনিয়ায়। চ্যালেঞ্জ কথা এগুলো বলিয়েন আপনারা, ফোনে বাস্তবে মেসেজে আমার বলিয়েন, ওলিদেরকে বাদ দিলে কোরআন হাদিসের কোনো ধারাই ঠিক থাকবে না। কেমনে? আমার নবীর যে হাদিসগুলো ছিল, এগুলো কি আমরা আসমানে তো উইরে নিয়েছি, নাকি সিস্টেমে সিস্টেমে আমাদের কাছে আসছে? একজনের পরে আরেকজন, একজনের পরে আরেকজন। আমার উস্তাদ আছে, আমি আমার উস্তাদ থেকে আনছি, আমার উস্তাদ আমার উস্তাদের উস্তাদ আছে, উনি ওনার থেকে আনছে, ওনার উস্তাদ আছে, উনি ওনার থেকে আনছে। তাহলে এই যে উস্তাদ উস্তাদ উস্তাদ, এই যে বুজুর্গ, এরা লিস্টিটা বাদ দিলে নবী পর্যন্ত হাদিসটা যাইবো? যাইবো? আপনারা শিক্ষিত মানুষ, যদি বানোয়াট কোনো কথা বলি তাৎক্ষণিক বলার ক্ষমতা দিলাম, দাঁড়ায় বলবেন হুজুরিটা ভুল, দেখা যাবে। এখন থেকে যদি আমি আপনার যে হাদিসটা বলবো, এই যে
এমুক সাহাবী, আমার নবী থেকে উমর, উমর থেকে উমরের ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, তার থেকে আলকামা, এই আলকামা থেকে আরেকজন নিল, আরেকজন শিহাব জুহরি নিল, সুফিয়ান সাউরি নিল, আস্তে 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 ইমাম বুখারী পর্যন্ত হাদিসটা আসলো। তো এতগুলো মানুষ যে আসছে, নবী এবং সাহাবী বাদে বাকি তো সবই ওলি। এরা একজনে বাদ দিলে হাদিস পর্যন্ত আমাদের পকেটে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম সুয়ুতী কয় খতম দিছে? কত খতম? 2.5 খতম। আমার হাগা যদি সিরা বাজাগা খাল নিহারিদের মুখ। ইমাম সুয়ুতীকে বলা হতো এশকিয়াতের জগতে রাডার। উনি কিতাবের রুমে জন্মগ্রহণ করছে, এই জন্য আরেকদিকে লক্ষ্য করে ওনাকে কুতুব বলা হতো। কিতাবের রুমে মায়ের প্রসব বেচারা হয়েছে, মা বাবার কিতাবের রুমে গিয়েছে, এখানে উনি জন্মগ্রহণ করেছেন। আর পৃথিবীতে এত খেদমত উনি রেখেছেন। আপনারা আর কেউ নাম জানেন না জানেন, জালালউদ্দিন সুয়ুতীর নামটা কিন্তু ঠিকই জানেন, ঠিক কিনা বলুন? পৃথিবীতে ইন্তিকালের পরে যার সুনাম যত বেশি ছড়িয়ে পড়ে, সে তত বড় আল্লাহওয়ালা, আল্লাহর দপ্তরে কবুলে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আবার বলছি কথাটা, ইন্তিকালের পরে যার যত পাওয়ার, যত গুণাগুণ, যত ইজ্জত বেড়ে যায়, এই লোকটা মনে করবেন আল্লাহর দরবারে ততটুকু গ্রান্টেড হয়ে গেছে। তামগুর ইন্তিকালের পরে নাম গন্ধ কেউ নেয়, তাহলে বুঝে নিন আমরাও আল্লাহর দরবারে গ্রান্টেড হতে পারি নাই। ওই চিন্তা করে হাঁটেন, ওই দিকে লক্ষ্য করে আল্লাহ কোরআনে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী হয়, যারা বুজুর্গানে দিন হয়, এদের সাথে তোমরা হাঁটো। আপনারা বিশ্বাস করেন আর না করেন, কোরআন হাদিস পড়ে পড়ায়া যতটুকু না লাভ করা যায়, একজন আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের মজলিসে বসে ওনার সাথে হেঁটে যে লাভটা করা না যায়, কিতাব থেকে 14 গুণ বেশি, এর চেয়ে বেশি লাভ করা যায়। কারণ এরা প্র্যাকটিক্যাল হাদিস কোরআন। আপনি বলবেন মানুষ কেমন হাদিস কোরআন বলে দিচ্ছে, এটা বলছি না, বলছি কোরআন এবং হাদিসের যে জিনিসটা বোঝাতে চেয়েছেন এদের মধ্যে সবটাই আছে। যদি কার কাছে না থাকে ফিরের লিস্টে পড়ে না, সহজ কথা, ক্লিয়ার কথা। যদি সত্যিকার ফিরের লিস্টিতে পড়ে কোরআন হাদিসের, যারা খুলকে আজিম হয়ে যাবে, মুস্তাফার সাথে সম্পর্ক রাখার কারণে, মুস্তাফার রবের সাথে সম্পর্ক রাখার কারণে আমার মুস্তাফা হয়ে গেছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। তো আজিম তো আল্লাহ, আল্লাহ কয় আমি আজিম ঠিক আছি, আপনার চরিত্র এত দামি, এত সম্মানী, এত পাওয়ারফুল হয়ে গেছে, আমার আজিম থেকে আপনার একটু দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগতে যারা ওলি হবে, যারা বুজুর্গানে দিন হবে, যারা মুত্তাকি পরহেজগার হবে, ওই খুলুকে আজিম নামক নবীর সাথে যারা যত সম্পর্ক, আল্লাহওয়ালা ওই বুজুর্গানে দিন তত বড় পাওয়ার আল্লাহর দরবারে লাভ করে ফেলবে। এটা এমনি আসে না, এমনি আসে না। দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করতে হয়, ঘুমে ধরলে ঘুমানো যায় না, তাহাজ্জুদে শাম চলে যায়, অন্তরে এলহাম হয়, ঘুমে ধরে ফরসাপ করে আবার রাজাই উর্ভে দিয়ে ঘুমায়, এমনি আসে না। আল্লাহওয়ালারা রাজাই দূরে রাখছে শীতের দিনে, যেন ঠিক মতো উঠতে পারি। তাহাজ্জুদ, ফজর না, তাহাজ্জুদ এমনিতে না, কষ্ট আছে ওলি আব্দুল হওয়া, রসুলের সাথে তাআল্লুক হওয়া। আমি তো দাবি করতে পারি 1 সেকেন্ড, কোনো ব্যাপার না, আমি রসুলকে ভালোবাসি। একটু বালিশের সাথে মাথা লাগায় চিন্তা করেন তো রসুল আপনাকে ভালোবাসে কিনা। কথা কি ক্লিয়ার? আমি তো বলতে পারি আমি রসুলকে ভালোবাসি, আপনি বলবেন কি রে দাওয়াত দিয়ে আল্লাহ আমরা কত হইতো, আমরা বিপক্ষে হও, যদি বিপক্ষে হওয়া নাই নেই অসুবিধা নাই। আপনি তো ঠিকই বলতেছেন আমি আশিক রসুল, আমি রসুলকে ভালোবাসি। একবার আপনার মধ্যে প্রশ্ন করে দেখেন তো, কি করলাম রসুল আমারে ভালোবাসবে, এমন কি করলাম? একটা আমল নিজের মধ্যে ফিট করেন, যেন ময়দানে হাসর পর্যন্ত দাঁড়িয়ে গিয়ে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আর কিছু আর পড়তে পারি আর না পারি, লক্ষ লক্ষ দুরূদ আপনি রসুলের সামনে প্রেজেন্ট করলাম, এই ওসিলা খোদার দরবার থেকে এনে আমাদেরকে মাফ করে জান্নাতে নিয়ে যাও। একটা ভাবার তৈরি করেন, হাজার হাজার জিনিস আছে, একটা জিনিস বের করেন। আপনি বললেই হবে না, দাবি করলেই হয় না, দাবি করলেই কেউ হয়ে যায় না। একজন ফাতি নেতা ইলেকশনের সময় এমপি সাহেবের সাথে দাঁড়া গিয়ে, এমপি সাহেব আপনি তো জানেনই না আমি এই মুখের শাস্ত্র ভাই, কথাটা বুঝছেন, আমি এই মুখের শাস্ত্র ভাই। আচ্ছা হ্যাঁ, যে এই মুখের শাস্ত্র ভাই হইতেছে, এমপি সাহেবের দ্বারা কি উদ্দুর লিস্টিনে গিয়ে পড়ছে না, পড়ছে না সম্পর্কে কে নেতাগিরি করে আর কে করে না, এবার কি এমনি অভিগঞ্জে বই দিছে।
ঠিকই পরামর্শ লইতেছে। কে কি একদিন এমপি সাহেবের দ্বারা আমি বসে আসলাম, একজনকে বলতেছে হুজুর ওই ঋষির মসজিদটা, তুমি তো এই মুখের ফুতি মুখের নাতি মুখ, এই মুখে তো দিসলাম রাখতারে না। বাবা কিতা বলে এ তো কোথেকে আসলো, ইষ্টি গুষ্টি হাফাতিলের খবর পর্যন্ত বলে দিছে। তো আমি তো দাবি করলাম আমি এমপির কাছের লোক, এমপি যদি বলে হয় তুই আমার কাছের লোক, তখন তুমি আর দাবি প্রকাশ করা লাগবে না। এমন একটা কাজ করে দেন এমপি জনগণের আপনার কাছের লোক, আমরা এমন একটা সংকল্প এই মাহফিলটাকে নিয়ে বসে যাব, ইয়া রাসূলুল্লাহ ময়দানে হাসরে কবরে এমন একটা আজমত আপনার ব্যাপারে হাসিল করতে চাই, এমন একটা চরিত্র গঠন করতে চাই, যেই কবরে আপনার সামনে দাঁড়ালে আপনি আমাদের দিকে মুখ ফিরাবেন না, হাসরে আপনার কাছে আমরা গেলে আমরা নৈরাশ হব না, এমন আদর্শ নিয়ে যেন দুনিয়া থেকে বেঁচে যেতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। চাই কি চাই না? এটা অরিজিনাল। রাতে ঘুম ছুটে গেছে, আর ঘুমায়েন না, ধিক্কার দেন। ইমাম গাজ্জালি বলেছেন 40 বছর গেছে, তোর কি হুঁশ আসে নাই? এবার মৃত্যু সামনে অপেক্ষা করতেছে, তাহলে তুমি জাহান্নামের জন্য অপেক্ষা করো। 40 গেছে গা, এখনো কি ব্রেনটা বাড়ি দিছে না জামুগা না, গেলে অপেক্ষা কর। এই রাসূল পৃথিবীতে আপনার জন্য আমার জন্য আসছে, এটা আপনি বুঝুন লাগবে। আসলে বললে এই বসে থাকতে হবে না, এটা বুঝতে হবে জিনিসটা, আপনার এই পয়েন্টটা নিতে হবে মাথায়। তখন আস্তে 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 এই মেরাজের রজনী তো নবীজি বলেছেন, আমি যখন মেরাজে যাই, আমার যখন আল্লাহ মেরাজে নেয়, আমি গিয়ে দেখলাম বাইতুল মামুরের ছাদের পাশে একটা ফেরেশতা হেলান দিয়ে বসে আছে। আমি দেখে জিজ্ঞাসা করলাম, ফেরেশতা রে জিবরাইল, এত বড় ফেরেশতা এটারে আল্লাহ কি লিগে বানাইছে? সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ এই যে ফেরেশতাটা দেখতেছেন এটার ৮০,০০০ মাথা, কত ১,৬০,০০০ চোখ, এই হিসেবে যেটা ডাবল এটাও ১,৮০,৮০ যা হয় আর কি, একটা করে হলে দুইটা যেটা হয় যত হিসাব হয় আর কি, ৮০,৮০ কত ১,৬০,০০০ হয় না? ১,৬০,০০০ হয়। নাহলে আপনারা যে মিডিয়া দেখবো ৮০,৮০ হুজুর হিসাব পারে না, যে আজব জাতিতে আছি। তো এই ৮০,০০০ মাথা একটা ফেরেশতা দেখে একজন মানুষ টেনশনে পড়ে যেত না? সহ্য করতে পারবেন? বেশি লাগতো না। এখন যদি আপনারা তুই একটু মোমন গুইয়া আর মাঝপথে যাওয়ার পর যদি ৩ মাথার ফেরেশতা দেখে কেমন হইব? ৩ মাথা আলী ১০ আপনার না একজনে দীক্ষা নিয়ে করবো, এটা তো লাগাই তো না, এমন মানুষ নাই রে। ৩ মাথার ফেরেশতা এই যে দিব হ্যাঁ সবাত হয়ে যাব, ঠিক কিনা বলেন? ফেরেশতার মাথার সংখ্যা কত? ৮০,০০০ মাথা দেখার পরে যে নবীটা দাঁড়িয়ে আছে, এই ফেরেশতার সামনে হেডেলে টুলে পড়ে নাই। আল্লাহ হেলে টুলে পড়বেন না, আমি আগে রেডি করে আনছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। আপনি কি জানেন না আপনার বক্ষ মোবারক আগেই প্রশস্ত করে দেওয়া হয়েছে? কেন? মেরাজের রাতে গভীর গভীর জিনিসগুলো আপনি দেখবেন, দীক্ষা যেন বিচলিত না হন, আগে থেকে আপনার অন্তরটাকে রেডি করে আনা হয়েছে। বুঝতে পারছেন? কাকে মায়াবী বলে জানেন? মা হফুতরে, তুই যখন মমন যাইতেছ রাতকালা একটা লাডি নিয়ে জ্ঞাত হইয়া, কথা ক্লিয়ার, একদম গভীর মনোযোগ। আপনারা তো অনেক ওয়াজ শুনবেন, কোরআন হাদিস থেকে কিছু নিয়ে যান। একটা লাঠি নিয়ে রাতের গভীরে যাইতেছে, ফুতে মাই লাঠির তো কোনো দরকার নাই, আমার খামলি গেলে কুদালে ফুত তুই নেস নে। সুবহানাল্লাহ। এ নিচে আজকা দেখে কি আওয়াজ করে, তো সাপ হেরও দেখছে না সাপে, এও দেখছে না সাপরে, ইডের ফুটি নাচতেছে, হাত তুই ২ বাড়ি দিলে অন্য লাইনে গেছে গা, বাচ্চা গেছে কেনা, বাচ্চা গেছে গা। আল্লাহ নবীরে মেরাজে নিব, নিয়ে দেখিতে দেখবো, আল্লাহ জানে না কি দেখাইবো, জানে না কুন্ডার দেখলে গেলে এই অন্তরটার পাওয়ার কুদ্দুর লাগবে, জানে না উদ্দুর খৈরা ওই মেরাজে নিছে। সুবহানাল্লাহ বলেন। উদ্দুর ক্ষমতা দিয়ে ওই নিছে। আমি আরেকটা উদাহরণ দিই। প্রধানমন্ত্রী সাহেব একটা গাড়ি লিয়ে আইছে না, আপনার বলে কে দিতেছে এগুলো? যদি বুঝেন আশা করি বুঝে যাবেন। ওনার গাড়িটা, ওনার একটা আইডিয়া আছে না, এই গ্যাসে আবার চট্টগ্রাম যাইব কি যাইতো না, আছে না? যদি আন্তাজি মান্তাজি লুয়ে বাইরে জায়গা, এবার আপনারা মুরা করে আগাই দিয়ে আসবেন, নাসিরনগর যাওয়ার পরে বই তাহলে তোর ফজর রাত পর্যন্ত। হ্যাঁ, প্রতিটা জিনিসের একটা লিমিট আছে। প্রত্যেকটা জিনিস যার যতটুকু লাগে সৃষ্টি জগতে সব দিয়ে দিছে, অপ্রয়োজনীয় ব্যয় হইলেন না। যার যুদ্ধ লাগে দেওয়া আছে, পরে আপনি আফসোস করবেন আমার এটা নাই, আমার এটা নাই। আল্লাহর কিছু করার নাই, যা দেওয়ার আপনার আগে থেকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি যখন আলাম নাশরাহ তাফসীর পড়ি তখন দেখি এখানে কেন আল্লাহ বললেন আমি কি আপনার বক্ষ মোবারক প্রশস্ত করে দেই নাই? আল্লাহ কিন্তু কথাটা এইভাবে বললে পারতেন আমি আপনার বক্ষ প্রশস্ত করে দিয়েছি, এটা না বলে কথাটাকে একটু ঘুরায় বলছে যে আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই, এর মানে খুব ভালো করে দিছি। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহ বলতেছেন হাবিব আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাযী আসরা, আমি আল্লাহ জিনিসটাই আল্লাহ। ইসমে মাসুলের অর্থ কেমনে হয়? সুবহান, আমি মহান, আল্লাযী তো যিনি মহান তিনি তো আল্লাযী। সুবহানাল্লাহ বলেন। কথার ভঙ্গি দেখেন কি সুন্দর, সুবহান আমি আল্লাহ, তো আল্লাযী যে আল্লাহ যিনি আল্লাহ। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। লক্ষ্য করেন এই আয়াতটা নবীজির মেরাজ সম্পর্কিত। তো প্রশংসা রাসূলের হইতো না? প্রশংসা রাসূলের হইতো না? আল্লাহ শুরু করছে সুবহান দিয়ে। সুবহান কি আল্লাহ না রাসূল? কে? তো বলা তো দরকার ছিল আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। এখানে সুবহান একটা ওয়ার্ড বাড়ায়া পবিত্র আল্লাহ আগে ঢুকছে। সুবহানাল্লাহ বলেন। সুবহান নামক আল্লাহ এখানে কেন ঢুকলেন? তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী আমার হাতে যেটা আপনি দেখতেছেন, তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী বলেছেন সুবহান জগতের মধ্যে, রুবুবিয়তের জগতের মধ্যে আল্লাহ যেমন সুবহান, আল্লাহর সাথে যেমন রাসারি সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা সুবহান, এমন একটা পবিত্র নবী। আল্লাহ যেমন ভাবে মিন কুল্লি সুইন ওয়া নাকসিম, আল্লাহ সব গুরু থেকে যখন পবিত্র, সৃষ্টি জগতের মধ্যে গোটা ভেজাল থেকে, গোটা জাই জামালা থেকে একটা পবিত্র সত্তা আছে, ওনার নাম মুহাম্মদ। সুবহান ওয়ার্ডটা দিয়ে আল্লাহ এটা বুঝাতে চাইছেন আমি আপনার আলোচনা করার আগে আমি নিজেও এখানে প্রেজেন্ট আছি। আমি সুবহান, আমি সেই সত্তা আল্লাহজি যে আল্লাহ আসরা বিআবদিহি ওনার প্রিয় বান্দাকে ওনার দিকে মেরাজ করিয়েছেন। এখন একটু ব্যাখ্যা শুনেন। আসরা, আসরা সিন রা ইয়া, এটা হলো মুরাক্কাব। আপনারা বলবেন এটা কি শুরু করছে? সফর বুঝেন তো আপনারা? সফর অনেক দূর যাইতে হয় না? সফর করলে, সফর করলে অনেক দূর যাইতে হয়। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছে, কমপক্ষে 48 মাইল। সফরে কত মাইল? কিন্তু এখানে যে সের শব্দটা আছে সিন ইয়া রা, সায়ারা ভ্রমণ করা, এটা বেশি দূরের জায়গা না, বাড়ির আশেপাশের জায়গা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ শেষ নাকি এরপরে আরো রয়েছে? সিদরাতুল মুনতাহা মহাবিশ্বের শেষ সীমানা আল্লাহ পর্যন্ত গেছে না? তো সফরের সংখ্যা হচ্ছে 48 মাইল। কত মাইল? সিদরাতুল মুনতাহা কি 48 মাইল? হ্যাঁ, তো ব্রেইনে কল্পনা করতে পারবেন না কত মাইল। এত দূর যাওয়ার পরে আল্লাহ শব্দ দেওয়ার দরকার ছিল সুবহানাল্লাযী আসফারা, আল্লাহ দিয়েছেন আসরা। আল্লাহ আসফারা না দিয়ে আসরা কেন দিলেন? না বেটা, সফর 48 মাইল করলে 15 দিনের সময় নিয়োগ করলে মুসাফির, মুসাফির। তো আমি শব্দটাকে দিছি আসরা, বছর গেছে 27টা। আরো জোরে, 15 দিনের সময় নিলে 48 মাইল দূরে করে কেউ মুসাফির হয়, আর কোটি কোটি মাইল দূরে গেছে। আল্লাহ শব্দ ব্যবহার করেছে আসরা। আল্লাহ আসরা দিয়ে তো বালাগাত নাহুর ভাষা অনুযায়ী নিজের বাড়ির আশেপাশের কে বোঝানো হয়। আপনি তো এখানে সফর দেওয়ার দরকার ছিল। আল্লাহ কই এখনো কে বুঝোস না আরশে আজিমকা রহমাতুল লিল আলামিনের বাড়ি। আরো জোরে বলো, কথা ক্লিয়ার? আমগো নবীর কি মহব্বত করে আল্লাহ, আপনি এগুলো বুঝবেন কেমনে? আপনি তিরিতে থেকে চিন্তা করেন বিয়ের চিন্তা, বুঝতেন না, একটু গভীরে যেতে হবে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে কাদিরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বাঘা বাঘা বলি একজনে যদি এক পাল্লা দেওয়া হয়
আর আজকের গোটা পৃথিবীর উলামাদেরকে যদি এক পাল্লা দেওয়া হয় এর আর একজনের পাল্লায় বাড়ি হইব। ইমাম কুরতুবী এত বড় 685 হিজরি সম্ভবত ওনার ওফাত, আজ থেকে প্রায় আরো 800 বছর আগে। উনি বলেছেন যে মেরাজটা হইল, এই মেরাজ নিয়ে যে তর্ক বিতর্ক চলেছে, যে এখন নতুন তর্ক বিতর্ক, আসলে কি বাস্তবে দেখছে নাকি ডুপ্লিকেট? হয় কি হয় না? হয় না যে এটা আসলে অন্তরের চোখে দেখছে, এটা আসলে বাস্তব চোখে দেখে নাই, বলে কি বলে না? তো বের হয়ে গেছে। উম্মত চাই নবীর একটা নালামাই নিত, নবী কিরে বেজিত উম্মত, আসলে ময়দানে সবাই যে মুখে তালা লাগাই দিবে, আমি যে আল্লাহর দপ্তরে শাহাদাত আঙ্গুল দিয়ে দাঁড়াই যাবো, আল্লাহ আমার উম্মত কোনটা কোন জায়গা আছে দেখাই দেন, একটা জাহান্নামে থাকতো বুঝি না। আরো জোরে, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি রাসূল সন্তুষ্টি হব না, 50টা তাফসীরের ব্যাপারে দিতে পারবো, চাই না এটা বলে সময়টা নষ্ট করতাম। একটা উম্মত যদি, আমি একটা ওয়াহিদুন উম্মাতিন ফিন্নার, একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্টি না। আর আপনি আরে দুনিয়ায় তুই ওনার পিছনে কে শুনবে? যে বলে ময়দানে হাসর, এটা দুনিয়া না, যে বলতেছে ময়দানে হাসরে আমার একটা উম্মত থাকতে জাহান্নামে, আমি রাসূল জান্নাতে যাব না, আপনি দানার দুনিয়ার দেন ধারণা তৈয়া ওনার পিছনে লেগে গেছেন। এত হিতাকাঙ্ক্ষী একটা লোক, এত আত্মা রহমতের খাজিনা, আপনি ওনার পিছনে লেগে গেছেন। চিন্তা করা যায়? নবী বলেছেন আমার উম্মত শিরক করব, বিদআত করব, টেনশন করি না, টেনশন একটা কথা চিন্তা করি, আমার উম্মত আমি রাসূল সম্পর্কে বাজে কথা বলব। নবী জানি, নবী হিদানি, নবী জানি, তোর ইবাদত তুই কর, নবী কোনারি চিন্তা বাদ দে। কিতা কিতা দিয়ে গেছে, কোন কোন জিনিস আমাদের মধ্যে রেখে গেছে, দুরূদ সালাম জিকির আজকার পড়তে 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 উপরের জগতে চলে যা, রাসূলরে নিয়ে টানা হাসরা আসলে, আহলে বাইত নিয়ে টানা হাসরা আসলে, এই ওলি আব্দুল গাউস কুতুব নিয়ে টানা হাসরা আসলে, এই 2-3টা লাইন বাদ দা আর দুনিয়া নিয়ে গফ কর, এই 2-3 লাইনের এরিয়ার ভিতরে ইবাদতও যাইব, আমলও যাইব, ঈমানও যাইব। 2-3 লাইন বাদ দিলাম। নবীর ব্যাপারে কথা আসলে মিলে ভাই আল্লাহর রাস্তায় মাফ চাই, সব খবর কি নবী থাকবো কি থাকতো না, আসর কি থাকবো কি থাকতো না, আল্লাহর রাস্তায় মাফ চাই, দুরূদ সালাম এই সুযোগ আর 10 বার বেশি বড়। রাসূলের সীমানা বাদ আসবে, আহলে বাইতের সীমানা, মা ফাতেমা, ইমাম হাসান, হুসাইন, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আমার নবী সহ 5 জন, এদের এরিয়াতে সাথে কথা বলবেন না, না বললে তেমন অসুবিধা হইতো না, বললে ভুল হয়ে গেলে গোটা হয়ে যাবে। সাহাবীদের সীমানা যখন আসবেন কত একটু হিসাব করে বলবেন। ইকামাতুল হুজ্জার ভিতরে এই বইটা দাও তো বাবা, পিচ্চিটা, হ্যাঁ এটা দাও। ইকামাতুল হুজ্জার ভিতরে আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ বলেছেন, একজন ওনাকে প্রশ্ন করছে, হুজুর আপনারা যে মাওলানা লাগাইন, আমরা যে মুফতি লাগাইন, আমরা যে এতগুলো টাইটেল লাগাইন, সাহাবীরা কি এগুলো লাগাইছে? আব্দুল হাই লাখনবী কয়, সাহাবী কি তোমাদের জানা আছে? কয় না। একটা মিনিট রাসূলের দরবারে বসছে, গোটা পৃথিবীর লোককে যদি এক পাল্লায় দেওয়া হয়, রাহমাতুল্লিল আলামিনের সামনে যে 5 মিনিট বসছে, এই পাল্লাটাই ভারী হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 5 মিনিট যে নবীর সামনে চোখে চোখে তাকায় বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মজলিসে বসতে চাই, আপনি রাসূলের সামনে দাঁড়াতে চাই, আপনাকে নিয়ে মুরাকাবা করতে চাই, আপনার পিছনে যুদ্ধে যেতে চাই। 1 ঘন্টার সময় মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, মুনাজির, আল্লামা, আরো কত লামা সব এক পাল্লায় করলো। একটু সাহবাত থেকে আসহাব, একটু সময় থাকার কারণে এত বড় টাইটেল মাওলানা মুফতির দরকার নাই, সুহবতে রাসূল যে টাইটেল, সমস্ত টাইটেলের বড় টাইটেল আসহাবে রাসূল। এই উত্তরটা উনি এখানে দিয়েছেন। কল্পনা করো, রাসূল সামনে হেঁটেছেন আর আমার নবীর সাহাবীদের পিছনে পিছনে হেঁটেছেন। একটু চিন্তা করো তো, গভীর মনোযোগ থেকে নবী সামনে হাঁটতেছে আর উম্মত পিছনে পিছনে হাঁটতেছে, আমনে এখন মিলবো এগুলো দেখে মজার আরেকটা ভাব আছে না? সুবহানাল্লাহ বলেন না? দেখে মজার একটা ভাব আছে। কথাগুলো কি আপনারা বুঝতেছেন? রাহমাতুল্লিল আলামিনের পিছনে যারা থাকে এরা অনেক ইজ্জতওয়ালা। আপনারা বলুন তো, সাহাবীদের যুগে কি এত মাদ্রাসা ছিল? ছিল কি? আপনারা কথা বলেন, ছিল? কোনো কিছুই ছিল না সাহাবীদের যুগে, না কোনো কিছুই ছিল না। তো কিছুতে ছিল না সাহাবীদের যুগে, এত বড় মুফাসসির, মুহাদ্দিস কেমনে হয়ে গেল? একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসায়ে মুহাম্মদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই রাসূলের সামনে যতটুকু সময় বসছে, এটা আপনারা এখনের যুগে কুলাইতে পারতেন না।
সুতরাং হিসাব করুন, কথা সাবধানে বলুন। কিন্তু দূর ভ্রমণে আল্লাহ নিছে এই রসুলকে, আর আপনি উম্মতে কইতেছ বাস্তবে দেখলো নাকি স্বপ্নে দেখলো? কথা ক্লিয়ার? আচ্ছা, নবী যদি বাস্তবে দেখে আমরা লাভ না? লাভ না? আদম নবীর উম্মত আদম নবীর জিগায়, ও আদম সফিউল্লাহ, আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আপনি কি আল্লাহরে দেখছেন নি? না। মুসা কালিমুল্লাহর উম্মত মুসা কালিমুল্লাহর জিগা, আপনি কি আল্লাহরে দেখছেন? কোনা কথা, আপনি তো কালিমাত লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লাগাইন, তো লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলেন, কই লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো নাই যে এটা দেখছেন কেমনে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ইদা বেজুইত উম্মত আছে না? আছে না? ফিরে খ আমনে আমি এবার আগে কেড়ে খাইলি লাইন, আবার পরে দেখো কেউ কিছু মনে করি না, দাবি হারাই কইলিছি। ও তো অনেক বড় দাবি বেড়া, তুই তুই হইতে মুসা কালিমুল্লাহ যাক কিছু করলাম না, আমার আল্লাহ নবীর এই কথাটা পর্যন্ত জানাইছে, নবী গো মুসা নবীর সাথে উম্মতে যে ব্যবহার করছে, আপনার সাথে যদি একটা উম্মত না গোটা কওমের উম্মত এমন ব্যবহার করত, ধ্বংস করে দিতাম, ধ্বংস করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। এটা মুসা না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবিরে বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ পাগল হয়ে গেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এমন ভালোবাসা বাসে আল্লাহ মুহাম্মদ নামক সত্তাকে, এমন ভালোবাসা বাসে। টেনশন করেন না, আপনি যে আকাশের দিকে মাথা ওঠান, আমি কিন্তু দেখি قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, আমি দেখি আপনি কেন মাথা উঠাইতেছেন, মনে মনে বুঝি আপনি চাইতেছেন বাইতুল মুকাদ্দাস পরিবর্তন কইরা আপনার বাপ দাদা ইব্রাহিম আলাইহিস সালামের কাবাটাকে আপনার কাবা বানাই দিতাম, জান কাবা বানাই দিলাম। মনে মনে কি ধারণা করে আকাশের দিকে মুখ উঠাইতেছে, আল্লাহ কয় আমি জানি আপনি মুখটাকে উপরের দিকে বারবার উঠান, বুঝছি কাবা শরীফে কাবা বানাই দিতাম আপনার মহব্বতের জন্য, আপনার অন্তরের দিকে তাকায়া, আপনার রাজি খুশির দিকে তাকায়া কাবারে কাবা বানাই দিলাম। আরো জুড়ে বলতে হবে। কেমন রাসূলের উম্মত হইছেন বুঝেন? আসমানের দিকে চাইলে কাবা পরিবর্তন হয়ে গেল। এখানে আরেকটা মজার পয়েন্ট আছে, আল্লাহ আস্তে করে নবীরে জানাইছে, হাবিব এখানে একটা কারিশমা আপনি দেখতে পারবেন। কেমনে? বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাদেরকে আপনি নামাজও পাইছেন, আপনাদেরকে খারাপ লাগতেছে? শেষ করে দিব। বাইতুল মুকাদ্দাসে যাদেরকে আপনি পিছনে পিছনে নামাজে পাইছেন, একটু টেস্ট করে দেখুন কাবা পরিবর্তন হওয়ার পরে এরা পিছনে আসেনি। কথাটা কি বুঝছেন? কিছু লোক দেখবেন বুঝে পড়ছে না, আপনার বাপ দাদার কাবাকে কাবা বানানোর কারণে এরা বাপ দাদা টানবো। সুবহানাল্লাহ। এখানে তো এমন সাহাবীও আছে নবীর বংশের না, আছে না? এমন সাহাবী তো আছে যারা কাবাটা পরিবর্তন করে দেওয়ার পরে নবীর বাপ দাদা মিলে গেছে, আমার রাহমাতুল লিল আলামিনের দাদার বংশ মিলে গেছে, হের দাদা বংশ বঞ্চিত হইব, বাইতুল মুকাদ্দাসের সাথে লিঙ্ক আছে নিলা। সুবহানাল্লাহ বলেন। এখন কাবা শরীফের নামাজ দেখা হইছে শত শত সাহাবী, পিছনে সাহাবী নাই। আমার নবী কয় এইগুলো কই? আল্লাহ কয় হাবিব ইতুই তুই দেখতাম এরা কেরা কেরা আপনার দিশে আছে, আর ফাসাম্মা ওয়াজহুল্লাহ আপনার চেহারার দিকে কে কে আছে, আর কেরা কাবা দিকে আছে, এরা বাইতুল মুকাদ্দাস নিয়ে তাহো। যারা আপনার পিছে আছে এরা ওই কাবাওয়ালা, যারা আপনার সারা আছে এরা ওই বাবাওয়ালা। যারা আপনারা পাইছে এর সাথে কাবা আছে, যারা আপনারা নাই আপনারা ইজ্জত দেন না, আপনারা সম্মান দেন না। মক্কা গেলে মদিনায় যাওয়ার লাগতো না, মদিনায় কোনো হজ নাই, মক্কা হজ হয়। নবী বলে কাজ্জাফানি উম্মত, মনে রাখো মক্কায় আসলো, আমি রাসূলের মদিনায় আসলো না, সরাসরি আমার সাথে দুশমনি করছে, আমার সাথে দুশমনি কইরা হজ কবুল করা নিতে চাস, জাহান্নামে বরাদ্দ হয়ে যাবো। আমার সাথে দুশমনি করে হজ কবুল করাইতে চাস, জানোস না আল্লাহ আমারে জিঙ্গাইছে, হাবিব দুনিয়ায় থাকবেন না আরো সে আসবেন, আমার উম্মত কোথায় থাকবো? দুনিয়ায়, আমি রাসূল দুনিয়ায়। কেত জীবনটা নিঃশ্বাস করে দিছে একদম অটোমেটিকলি। মুসা কালিমুল্লাহ আজকে আকাশের মধ্যে, ঈসা রুহুল্লাহ আজকে আকাশের মধ্যে, ইব্রাহিম খলিলুল্লাহ বাইতুল মামুরের চতুর্থ আকাশের মধ্যে, সবগুলো নবী আকাশের মধ্যে। আমার নবী জমিনে কেন? একটু ভেবে দেখেন, কেন খলিলুল্লাহ হয়েছে ইব্রাহিম, কেন মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হয়েছে? উম্মতের চিন্তা
ওনার অন্তরে ওনারা খলিল দিছে, আর উম্মতের চিন্তা চেতনা বেশি থাকার কারণে ওনারা হাবিব দিছে। বুঝেন? আমরা গ্রামের মানুষ তো 1-2 জন হইতেছে, যদি 1-2টা খালাম হইতো, এগুলো তো আপনারা যথেষ্ট শুনবেন। আমি যেগুলো দিয়ে যাই এগুলো সবসময় শুনতেন না, ঠিক কিনা বলুন? আমি আরো কিছু কথা বলে যাব। এই দেখেন, একটা ব্যাখ্যা দিলাম আসরা, সফর বলা হয় 48 মাইল, কিন্তু কোটি কোটি মাইল গেছে, নিজের এরিয়ার মধ্যে থাকলে হয় আসরা। চলে গেছে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশ আজিম, লা মাকান ফাওকাল ফাওক, ফাওকাল ফাওক, এত উপরে গেছে। আল্লাহ এটাও নিজের বাড়ি হই। হাই হাই হাই, চিন্তা করতে পারছেন? এরপরে একটা হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে প্রমাণিত, নবীজি দেখেছেন স্বপ্নে জগতে। কথা ক্লিয়ার? বুঝবেন? হাদিসের তাআরুফ বুঝতে হবে। আমি নাসিক মানসুক আল ইতিবার ফি নাসিক আল মানসুক, এখান থেকে কয়েকটা হাদিস দেখাবো। আগের হাদিসটা ঠিক ছিল, পরবর্তীতে নবীজি নিষেধ করছে এটা হবে না, তো মোল্লা তো আগেরটা হইছে পরেরটাও হইছে না, উত্তর জ্ঞান আগে হচ্ছে না। নবীজি বলছেন যে কেউ তো দেখলো না। আদম নবীর উম্মত জিজ্ঞাসা করলো, বলছেন না। মুসা কালিমুল্লাহ না, ঈসা রুহুল্লাহ না, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত জিজ্ঞাসা করে, হাবিব আর আয়তা রাব্বিকা, আপনি কি আপনার রবরে দেখেছেন? আর আয়তা রাব্বাকা, আপনি কি আপনার রবকে দেখেছেন? রাআইতু রাব্বি আইনাইয়া, স্বচক্ষে আমি আল্লাহকে দেখেছি আরশ আজিমে। সবাই বলল দেখছি না। আর আমার নবী হয় উম্মতে হয়, কিছু কিছু উম্মতে হয় দেখছে কি দেখছে না, কিয়াস কইরা বলে দিছে। একজন স্বপ্নে দেখছে, একজন বাস্তবে দেখছে। এদের পক্ষে দলিলও আছে, আমি বলতেছি। একটু ধৈর্য ধরে বসতে হবে, তাৎক্ষণিক দলিলগুলো বোঝা যাবে না হাওয়া করে। তো এর মনে মনে এতগুলো নবী রাসূল দেখলো না, উনি দেখছে। বিষয়টা কত কঠিন না? আচ্ছা এখন চিন্তা করেন, কেউ যদি না দেখতো, গোটা জগতে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ সবার কালিমার মধ্যে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, এই সবার শেষের পথে উল্লাহ উল্লাহ এগুলো আছে না? সবাই রাসূল এবং নবী না? কেউ সাথে রাসূল নাই। আপনি এখানে মিলান লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আদম সফিউল্লাহ, গভীর মনোযোগ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, রাসূল নাই, শব্দটা নাই, আছে উনি রাসূল কিন্তু নাই, কারিশমাটা বুঝেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, রাসূল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ নাই, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, এই সবার সাথে রাসূল শব্দটা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। চিন্তা করেন, সবাই নবী এবং রাসূল, কিন্তু অরিজিনাল যিনি সিলটা মেরে দিয়েছেন খতম, খতমের এক অর্থ সিল মেরে দেওয়া, খতমের আরেকটা অর্থ হলো আংটি, খতমের আরেকটা হলো সমাপ্তি করে দেওয়া। তো সব নবীরা যে দেখলো না, সবাই যদি না দেখে বিষয়টা অস্পষ্টর মধ্যে থেকে যাবে। একজন তো দেখতে হবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে সমস্ত নবীদের দায়িত্বটা কমপ্লিট করে দিয়ে গেলাম। এজন্য আমি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল খাতামুল মুরসালিন, সুবহানাল্লাহ বলেন। একজনে যদি না দেখে, বিদুর্মীরা হবে কেউই দেখছে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেছে, তো সব পাও মুহাম্মদ রাসূলুল্লাহ সবার দায়িত্বের উপরে সর্বশেষ আমার দায়িত্ব। কেউ সরাসরি না দেখলেও আমি দেখছি। দলিল লক্ষ্য করেন, কুল হুয়াল্লাহু, আপনি কবেন মা এত ছোট সূরা, দলিলটা লক্ষ্য করেন, কুল হুয়াল্লাহু, কুল হুয়াল্লাহু। হে রাসূল আপনি বলেন আল্লাহ এক। আপনারা বলেন তো, আমি যদি জিজ্ঞাসা করি সভাপতি সাহেব, সভাপতি সাহেব এখানে কি লেখা, উনি পড়বেন না? উনারা জিজ্ঞেস না করে আমি পড়তে পারি না, পড়তে পারি না। তো আমি উনারা জিজ্ঞেস করছি, মানে সাথে লাগাইছি। বিবাহ সাথীর মধ্যে দেখবেন না, ওই সাইতে মুইতো 2-4 জনে ফাললে লয়ে যা, সাথে লয়ে যা, না গেলে হয়তো নেমে থাকবো। এই একটি হার খানাও না, কিন্তু আমি থাকবো, এর জীবনে হয়তো না, পরের দাওয়াত হইব। দেখেন বিষয়টা এমন ভাব দেবো, এই তো কোনো জিরাবি নিয়ে কুত্তারা দেবাইব, এটার লাগে এমন ভাব করবো। কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আল্লাহ এক। কুল বাদ দিলেও হইতেছে হুয়াল্লাহু আহাদ,
আল্লাহ এক, তো কুল কেন লাগাইলো? কেউ তো দেখছে না। 1 আর 2 আর 3 কেন করবো? গভীর মনোযোগ, গভীর মনোযোগ। 1 2 3 করলে তো দেহন লাগে, কত কেউ দেখছে না, কত যে দেখছে আপনার নামটা আগে রইলো কুল। আপনি বলেন কেউ দেখে নাই, তো যে দেখছে এ না কইব আপনি কইন আল্লাহ এক, দেখছো এক, দুনিয়ার জানাই দিন এক। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ দেখে নাই, আপনারা যেহেতু দেখাইছি, যে দেখছে এ সাক্ষী দিব। আপনি জানেন আল্লাহ একজন, সবাই জানে একজন, কেউ কইছি না। আপনি জানেন একজন, দেখছেন সৃষ্টি জগতে, আপনিও কইন আল্লাহ একজন, সাথে আপনারা রাখলাম। আরো জোরে পড়েন, পড়াশোনার মাত্রাটা বাড়ান। শুধু আজকের এই মাহফিলের জন্য আমি 10 ঘন্টা পড়ছি, আলহামদুলিল্লাহ বলেন। একটা অক্ষর না দেখলেও চলতো। জিজ্ঞেস করেন মাওলানা খালিদ সাহেব এখানে আছে, 10 ঘন্টা পড়েছি আজকের মাহফিলটার জন্য। আমার ক্লাসিক্যাল পড়া পড়লে হইতো, না পড়লে চলতো না। এই কারণে ময়দানটা নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণেই সিয়ারগুলো কলুষিত হয়ে যাচ্ছে। আমাদেরকে আপনারা বিশ্বাস করেন না, আন্দাজে কথা চলে। হ্যাঁ হ্যাঁ থেকে শুনছে, হ্যাঁ হ্যাঁ থেকে শুনছে, পড়াশোনার কোনো ধারদারি নাই, মারছে উরুম চন্ডেলি দাস। আপনারা বলবেন হ্যাঁ কি কম জানে আপনি থেকে, আরে আমরা না জানি হ্যাঁ জানে কি না জানে। আপনি জাস্টিফাই কেমনে করবেন? কিন্তু অনেক বড় জগৎ, অনেক বড় জগৎ। একটা ফাতা সময়ে সমাধান করতে গেলে, একটা ফাতা সময়ে সমাধান করতে গেলে 10-20 ঘন্টা লাগে, এমনও ফাতা আছে। তাইলে যুদ্ধুর জানেন উদ্দুর আগাই, সাধারণ মানুষের বিপদে ফেলাইন না, তর্কাতর্কি বাদ দেন। দেখেন রসুলের একটু আক্রান্ত হওয়া যায় কিনা, দেখেন কোনো না কোনো ভাবে সম্ভব। যিনি বলেন যে আমার একটা উম্মত বাদ থাকতে আমি জান্নাতে যাব না, উনি কি আপনার অমঙ্গল চান? তো আপনি বাদেন মেয়ে কেমনে ওনার অমঙ্গল চাই? গভীর মনোযোগ। এখন একদল হয়ে গেছে, উনি আল্লাহরে দেখছে সরাসরি, সবাই দেখছে একমত, কিন্তু মত বেমত কোন জায়গায়? কেউ সরাসরি চোখে দেখছে আর কেউ অন্তরে দেখছে। কথা কি ক্লিয়ার? নবী যে আল্লাহকে দেখেছেন এই ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, আসহাবে রাসূল, ইত্তেবা তাবি যাদেরকে বলে আউলিয়া কেরাম, সবাই একমত আমার নবী আল্লাহকে দেখেছেন। দ্বিমত কিছু জায়গায় যে চোখে দেখেছেন নাকি অন্তরে চোখে দেখেছেন। কথা কি ক্লিয়ার? এর মধ্যে যারা দ্বিমত, একটা হাদিস মা আয়েশা সিদ্দিকা, সুজাসুজি লাইন ফরন আর ইখতিলাফি মাসালা দূরকরণ করিন আছে, বুঝছেন? বাইলের কেস তো বলবে থানাত গিয়ে করে দিতারে। কথা ক্লিয়ার? বাইলের কেস কোন ব্যাপার না, 3000 দিলে মামলা ফি, আর যেটা ভেজাল লাগাই যায় তো সুপ্রিম কোর্ট ছাড়া সমাধান হইতো না। হ্যাঁ, তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে আসছে, মা আয়েশা সিদ্দিকা বলেছেন নবীজি আল্লাহকে দেখেছেন উনার ফুয়াদ দ্বারা, মা কাযাবাল ফুয়াদু ওয়া মা তাগা। আল্লাহ রাসূলকে দেখেছেন উনার অন্তর মুবারক দিয়ে। রাসূল আল্লাহকে দেখেছেন উনার অন্তর মুবারক দিয়ে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বলেছেন রাসূল আল্লাহকে দেখেছেন অন্তর মুবারক দিয়ে। আর একজন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন আল্লাহকে দেখেছেন রাসূল অন্তর মুবারক দিয়ে। কয়জন ভাইলাম? কয়জন? এবার লক্ষ্য করেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীর ইবনে কাসিরের মধ্যে, এই তাফসীর ইবনে কাসিরের মধ্যে 25 জনের নাম উল্লেখ করেছে। আমি আপনাদেরকে 20 জনের নাম উল্লেখ করব। এর মধ্যে একটা হচ্ছে উমর ইবনে খাত্তাব, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আরেকজন হলো উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইব ইবনে রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই টোটাল 20 জন মেরাজের ঘটনা প্রত্যক্ষ পরোক্ষভাবে বলেছে রাসূল মেরাজে গেছে সত্য, 1% সন্দেহ নাই। এখান থেকে মাত্র একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একজন হচ্ছে মা আয়েশা সিদ্দিকা, এই দুইজন বাদে বাকি অধিকাংশ 18 জন
25 জনের মধ্যে বাকি 20 জনে বলেছেন চোখে দেখেছেন, 2-3 জন বলেছেন অন্তরে দেখেছেন। 25 জনেরটা গ্রান্টেড হইব নাকি 5 জনেরটা? আরো জোরে, আরো জোরে। মশহুর কথা হলো কি বলে এত সময় হয়ে গেছে, ইমেল আমি তো শুরু করি নাই। হ্যাঁ কি হলো? এটা একটা মুড আছে তো, এটা মামুলি মুড না, একটু লাইনটা ছুটে গেলি ওয়াজ শেষ। এই 20 জনের মধ্যে থেকে আপনারা হয়তো নজর লাগাবেন, কবে দেখছেন আল্লাহর চোখ বুঝে বই দেখবেন, কবে রাত 50 জন সাহাবী একদিকে, 5 জন একদিকে। আকসারুল কওল আকবালুল কবুল। কওল যখন বেশি হয়ে যায়, সাক্ষী যখন বেশি হয়ে যায়, বিচারের ক্ষেত্রে 2 জন একদিকে, 8 জন একদিকে। ঘুষ কাকার সঠিক থাকুক, 8 জনেরটাই সঠিক, ঠিক কিনা বলুন? কারণ সাক্ষী বেশি একদিকে। এই 5 জনের মধ্যে 3 জন, একজন আমিরে মুয়াবিয়া, আরেকজন হচ্ছে আয়েশা সিদ্দিকা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই 3 জন রাদিয়াল্লাহু আনহুম, এই 3 জনের কথা হচ্ছে দেখেছে কোন জায়গা দিয়া? অন্তরে চোখ দিয়ে। আর বাকিরা বলেছেন কোন জায়গা দিয়া? অরিজিনাল চোখ দিয়ে। এখন শুনেন মা আয়েশা সিদ্দিকার ব্যাপারে কি বলেছেন। এটা তাফসীরে কাবীরে এবং ইবনে কাসিরও বলেছেন, এবং এই তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী বলেছেন, তাফসীরে কাবীরে ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, তাফসীরে বগবীতে ইমাম মাসউদ আল-আইগানি, ইমাম মাসউদ বগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, রুহুল মারিতে আল্লামা মাহমুদ আল-আসি বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে দুররুল মানসুরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে তাবিরে ইমাম তাবারিতে ইমাম জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কোন কথা হচ্ছে মা আয়েশা সিদ্দিকা যখন বলেছেন নবীজি আল্লাহকে দেখেছেন অন্তরে চক্ষু দ্বারা, মা আয়েশা তখন ছোট ছিলেন। ওই সময় উনার হাদিসের বর্ণনা নেওয়াই হইতো না। যেখানে হাদিসের বর্ণনাই নেওয়া হইতো না, উনার হাদিস কল গ্রহণ করা হইতো না, সেইখানে দলিলের ক্ষেত্রে এদেরটা প্রাধান্য পাইব, ওই সময় উনার হাদিস প্রাধান্য পাবে না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আপনারা সুন্দর সমাধান হইতেছেন। আমাদের দায়িত্ব ছিল এগুলো বেজাল না লাগায় সমাধান করে দেওয়া, কিন্তু এখন হয়ে গেছে উল্টা দায়িত্ব। দায়িত্ব উড়ে গেছে গা। শিক্ষিত মানুষগুলো স্টেজে বসে না। ট্রেনের মধ্যে আমি একজন মানুষকে পাইলাম, উনি বলতেছে হুজুর আমি আগে ওয়াজ শুনতাম, এখন শুনি না। কেরে আগে বহুত মাহফিলে গেছি, এখন বই না। কেরে আপনারা তো ফেস লাগাইছেন। আমি কেমনে? আপনারা একটা রকম গুরু, আর একটা রকম ছাগল, একটা দিন বন, আর একটা দিন লতা পাতা। এই 2 জনে মিললে যেমন মন চায় আপনারা করতেছেন। আর দ্বিতীয় কথা হলো আপনারা ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করেন। আমি কইলাম ই লোকরে এখন কেমনে বুঝাই 5 মিনিটের মধ্যে যে আমি যে অরিজিনাল আর তাদের ডুপ্লিকেট। এখন খবর আপনি কোনো হালটা অরিজিনাল হয়ে গেলেন, আর তা কেন ডুপ্লিকেট হইল? ই অতলা বেজাল কেটা বুঝাইতো, কে বুঝাইতো? আমি একটা কথা শুধু বললাম, আচ্ছা আপনি বলুন তো, আপনার তো একটা আল্লাহ একটা অন্তর দিছে, ই অন্তর কি বলে, উনি কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট? ডুপ্লিকেট। আমি কি মাঝে মাঝে কি 2-1 জনের ভালো মনে হয়? হয়। তাহলে এই 2-1 জনেরটা চাইতাম না। সুবহানাল্লাহ। ওই ওগলটা তো না যাইতে দিতে, এই 2 জনেরটা তো যাই না। তা আপনারা আমি একটা কার্ড দিয়ে গেলাম, আর কয়েকজন উস্তাদের নাম বলে আসলাম। যারা ভাইরাল ব্যাং হয়ে গেছে এদের থেকে কিছু পাবেন না, যারা আছে নেওয়ার মতো এদের থেকে কিছু পাবেন। এই দিক কোন সাইড দিয়া পরে ঠিক কথা বলছেন। এবার এখন লাস্টে আপনি চেহারা দিকে বোঝাতে কিছু আপনি জানবেন, আমার চেহারা দিকে বলে বোঝাতে কিছু বলে জানবো। এখন যদি একটু সুযোগ পাইলি তো তাহলে আপনারা দাবাই দিল, ঠিক কিনা বলুন? একটু যদি এখানে সুযোগ পাইলি তো দাবাই দিত। বাবারা ভাইয়েরা, এটা মহান বড় একটা জিম্মাদারি। এই চেয়ারটা অনেক বড় দামি একটা চেয়ার, এটা রসুলের নায়েবের চেয়ার। এখান থেকে দামি দামি কথাগুলো প্রডিউস করা হবে। এখান থেকে যদি প্রোডাকশন গুলো ভালো না হয় তাহলে শ্রোতা দুর্বল আসবে, উম্মতের একটা ইখতিলাফ শুরু হয়ে যাবে। ইখতিলাফ কেউ আমি পর্যন্ত হিট একটা কথা বলছি, দরকার নাই তো উম্মতরে সঠিক বলে এই তো বলতে পারতেছি না, এমনিতে পড়তে আনতে পারতেছি না, বেঠিক বললে কেমন হইব? যদি আপনি আওয়ামী লীগ করেন তাহলে আপনি যদি তারেক জিয়ার প্রশংসা করি, ওটু আপনি চেয়ার থেকে উঠতে যাবেন গা, কারণ এটার খবর লাগতো না। আপনি যে বিএনপি ওটু এখানে বাদ হয়ে যাবো। আর আপনি যদি শেখ মুজিবুরের ভাষে জিয়া সাহেবের ভাষে বসাইয়া আওয়ামী লীগের প্রশংসা করেন তাহলে এটাও উঠতে যাবো গা।
এই প্রশংসা থেকে বোঝা যায় কোনটা ফটো আছে নাই। রসুলের প্রশংসা করলে যদি চুলচুলি উঠে থাকা আর বর্তান করে এমনিতে বুঝে নেবে, ঠিক না? হন কেন বর্তান বর্তান করে নাম ধরে দিলে কি দরকার? আপনি দুরুদ বাড়ান বাড়ান, মানুষ কথা বলতেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতে ফার্স্টটা কথা বলছে, আপনি ফার্স্টবার দুরুদ আপনার সীমায় ঢুকে গেছে, ময়দানে হাসরে মিজানের পাল্লা বাড়ি হয়ে গেছে। বাদ দেন না পেশাল। আজকে থেকে নিয়ত করেন না যে মাহফিলে রসুলের আমানত শুনে আসছিলাম, আল্লাহ এই মাহফিল থেকে নিয়ত করে গেলাম জীবনে যতদিন বেঁচে থাকবো 300 বার দুরূদ রসুলের ব্যায়াম করা আহমু ময়দানে হাসরে নবীর সামনে যেন গিয়ে বলতে পারি। কুতুল কুলুবে কিতাবটা আনি নাই, এখানে রয়ে গেছে চট্টগ্রামে। কুতুল কুলুবে আবু তালেব মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে 300 বার দুরূদ শরীফ পড়লেও কমপক্ষে নবী জিদের রহমত হিসেবে আসছে, রহমতের ফয়সালা পাওয়ার মতো একটা ব্যবস্থা আছে। আজকে থেকে এই নিয়ত করে লাই যে আমার রসুল, যে আমি যে রসুলের ভালোবাসি আমি তো ঠিকই জানি, এখন রসুল বাসে কি বাসে না এই চিন্তা করে আমার বাসার মাত্রা একটু বাড়াইতে হইব, ঠিক না বলুন? তাহলে মা আয়েশা সিদ্দিকার হাদিস গেল। এখন আসুন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার হাদিস। হাদিস কি? মুফাসসির কারামগণ মুহাদ্দিস কারামগণ বলছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম গ্রহণ করেই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাবির জীবনে আমাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, উনি তখন ইসলামই গ্রহণ করে নাই, হাদিসটা কি গ্রহণযোগ্য হইব? গ্রহণযোগ্য হবে না। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ছোট ছিলেন। অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে আমার রাসূল স্বচক্ষে আল্লাহকে দেখেছেন, এই হলো ফাইনাল ডিসিশন। এই ব্যাপারে দেয়ার ইজ নো কনফিউজড, কোনো আর কোনো কনফিউশন নেই। ফাইনাল ডিসিশন আল্লাহ রসুল আল্লাহকে দেখেছেন, এটাই ফাইনাল। ময়দানে হাসরে যদি একজন না চিনে সবাই যদি দাঁড়া আল্লাহ যদি আমি আল্লাহ কেমনে চিনবো, মুহাম্মদ রাসূলুল্লাহ কইবেন আগেও দেখাইছি ওই যে আল্লাহ দৌড়ি দিকে দে। সুবহানাল্লাহ বলেন। এক দুইজন তো দেখুন লাগবে, সবাই খাইল্লা বাড়ি হইলে তো বেশা ভাস। এরপরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এরপরে আসরা বিআবদিহি। আচ্ছা আপনিও বান্দা না, আমিও বান্দা না? আল্লাহ কি আমার নাম ধরে ডাক দিছে তুই আমার আব্দুল? আমার নবীর আল্লাহ বলেন বিআবদিহি, উনি আমার একটা প্রিয় বান্দা। এই টাইটেলটা সৃষ্টি জগতে যারা পা ওনারা অনেক দামি আল্লাহর কাছে হয়ে যায়। বান্দা সবাই, কিন্তু স্পেসিফিক ভাবে আমার নবীরে আলাদা ভাবে আল্লাহ আমার নবীরে বান্দা বলছে। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা প্রশ্ন, মুফাসসির কারামগণ বলেছেন যে নবীজিকে কেন বান্দা আল্লাহ তাআলা বলেছেন, এটার একটা কারিশমা হলো এত দূরের ভ্রমণ মেরাজ, এতগুলো জিনিস দেখছে, ৮০,০০০ মাথার ফেরেশতা, এত বড় বড় দেবদানব, এত বড় ফেরেশতা। নবীজি বলেন সালমান ফার্সি একজন ফেরেশতা আরশ আজিমে হেলান দিয়ে বসে রয়েছে। জিবরাইল আমাকে কয় ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতাটা দেখুন তো। আমি দেখলাম এই ফেরেশতার কাঁধ থেকে ঘাড় পর্যন্ত যতটুকু জায়গা একটা দ্রুতগামী ঘোড়া ৭০০ বছর লাগবে দূর জায়গা দৌড়তে। সুবহানাল্লাহ বলেন। বছর ৭০০ বছর লাগবে। আমি অজ্ঞান হয়েছি না, আল্লাহ তো আগে আলাম নাশরাহ লাকা সাদরাক বক্ষ প্রশস্ত করে দিয়েছে, অজ্ঞান হওয়ার কোনো কারণই নেই। সুবহানাল্লাহ বলেন। কথা কি আপনারা বুঝতেছেন? রাসূল আমাদের কাছে আসছে বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। এই মসজিদে হারাম এতটুক জায়গার মধ্যে একটা মাসালা বুঝেন, মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস যতটুক আছে এটাকে কিতাবের ভাষায় বলে ইসরা। কি বলে? খুব মনোযোগ, এটা অনেকে জানে নাই। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জায়গাটাকে বলে ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত সিদরাতুল মুনতাহা বেদ হয়ে এই টোটাল জায়গাটার নাম মেরাজ। তাহলে শব্দ কিন্তু দুইটা এক জায়গা না, সবটা মিলে মেরাজ না। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত, আরো জোরে বলে আরশ আজিম পর্যন্ত। মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যতটুকু মেরাজ কেউ যদি অস্বীকার করে সরাসরি কাফের, সরাসরি কাফের। কেন? এটা সুবুতে কোরআন, নসে কোরআন, ইশারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিদাউন নস। সরাসরি কোরআন থেকে প্রমাণিত হওয়ার কারণে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসের জায়গাটা যদি কেউ অস্বীকার করে কাফের, আর বাইতুল মুকাদ্দাস থেকে বাকি জায়গাটা যদি অস্বীকার করে কাফের হবে না, জঘন্যতম ফাসিক। কেন? এটা কোরআনে মাশহুরে কোন দ্বারা প্রমাণিত না, কবির ক্লিয়ার। কিন্তু ফাসিক মানে কাফেরের আগেরটা হাসাই লিছে। কথা ক্লিয়ার? ক্লিয়ার। এখন
এই তিনটা কল এখানে, একদল বলছে সরাসরি দেখেছে, আর একদল বলছে ডাইরেক্ট চোখে দেখেছে, অন্তরে দেখে নাই, চোখে দেখছে। একদল চোখে দেখছে, আর একদল অন্তরে দেখছে, আর একদল এখন না চোখ না ঘুম। এই দলের সমাধান আমি করি, শেষ। একদল চোখে দেখছে, আর একদল অন্তরে দেখছে, আর একদলের না চোখ না ঘুম। এই দল এখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এটা ইসরা ঠিক হয়ে গেছে মেরাজ করে। আপনাদের ব্রেইনে একটা প্রশ্ন দেই, যে নবী সেকেন্ডে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে পারে, এটা যদি সঠিক হয়, সুবহানাল্লাহ, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছে কোরআন দ্বারা প্রমাণিত, এটা যদি সঠিক হয় যে আল্লাহ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মানে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন, যে আল্লাহ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মুহাম্মদ নামক সত্তা রাসূলকে নিয়েছেন, এই আল্লাহ বাইতুল মুকাদ্দাস গিয়ে নবীরে ছাড়েন নাই, বাকিটাও নিছে। মক্কা থেকে যেহেতু বাইতুল মুকাদ্দাস মানছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত মাইনা লাইন। আরো জোরে উত্তর পর্যন্ত মানছেন, আর বাকিটা মানতে কি হইব? আল্লাহ কয় মা জাগাল বাসারু ওয়া মা তাগা। রাসূলের চক্ষু মোবারক আমি আল্লাহর দিকে এমন ভাবে তাকাইছে, ওনার চোখটা এদিক সেদিক হয় না। ফার কুদুর সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এমন নিকটে আমার রাসূল এসে গেলেন, একটা তীর আর ধনুক পাক রাখা জায়গা নাই, এতটুক জায়গার মধ্যে যতটুক গ্যাপ আল্লাহ রবের রুবুবিয়াতের জবানে বলেছেন, আমার মোস্তফা কষ্টে ছিলেন জমিনে। মা আয়েশা সিদ্দিকা চলে গেছেন, খাদিজাতুল কুবরা চলে গেছেন, নবীজির দাদা চলে গেছেন, নবীজির চাচা চলে গেছেন, সবাই দুনিয়া থেকে চলে গেছেন। নবী কষ্টে আছেন। আল্লাহ কয় আপনার কষ্ট সহ্য করতে পারি না, আসেন মেরাজে কিছু সময় কাটাই। আরো জোরে, এই কিছু সময় খাড়াইছে, কিছু সময়ের নাম 27 বছর। আরো জোরে, এমন রাসূল কি পৃথিবীতে আছে? আয়েশা দেখে উম্মে হানির ঘরে জানালা লরে, এমন রাসূল পৃথিবীতে আছে? আয়েশা থেকে উজুর পানি উপর থেকে নিচে নামে, হ্যাঁ আছে? 27 বছর পরে এমন হুজুর আসেনি 7 মিনিট পরে যদি 12 মিনিট উজু করে আর আইব নিচে। 27 বছর, জাহিরি হায়াত 63, গোপনে হায়াত 27, টোটাল 90। সুবহানাল্লাহ বলেন। এই অসংখ্য অগণিত এই তাফসীরে কুরতুবীতে একটা উত্তর দিয়েছেন, এটাও ইমাম কবিরে তাফসীরে কবিরের মধ্যে বলেছেন যে আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলছে যে আমি ইব্রাহিম রে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ এতটুকু দেখাইছি। এই ক্ষেত্রে ব্যাখ্যা কি হবে? হবে মানে এখানে বলছে মিন আয়াতিনা শব্দটা বহু বচন, এর মানে এটার মধ্যে অনেক বড় বড় নিদর্শন। আয়াতের বাংলা অর্থ নিদর্শন। কি? তাহলে ইব্রাহিম নবীরে দেখাইছে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা আসমান আর একটা জমিন। আর আমার নবীরে দেখাইছে মিন আয়াতিনা। তাফসীরে রুহুল মানিতে ইমাম মাহমুদ আল-আশি বাগদাদি বলেছেন এখানে মিনটা অংশ দেয়, তো তোমার ক্ষেত্রে অংশ দেয়, আল্লাহ রবের ক্ষেত্রে একটু দিলেও বেশি দেয়। আরো জোরে বলো, এই মিন আয়াতিনা মানে ওই আয়াত, একটা ফেরেশতার 80,000 মাথা, একজনের ঘাড় থেকে কাঁধ পর্যন্ত 27 বছর, একটা ঘোড়া দৌড়তে গেলে 700 বছর, একটা মহল আছে যেখানে কোটি কোটি ফেরেশতা ঝিলমিল ঝিলমিল করতেছে। আমার নবী বলেন জিবরাইল এরা কারা? কয় এরা হচ্ছে আপনার থেকে আপনার নূরে তৈরিকৃত ফেরেশতা। এরা কাজ কি ফেরেশতারা? কয় এরা আপনার উপর দুরূদ পড়ে, এরা একটা জবানের বাইরে হয় শুধু সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর কি দেখছে? অনেক দেখছে। বিশাল জাহান্নাম, সাধারণ মানুষ দেখলে জমিনে ধ্বংস হয়ে পড়ে যেত। বিশাল জান্নাত, এই নিয়ামত দেখলেও মানুষ অজ্ঞান হয়ে যেত। এতগুলো জিনিসের নাম আয়াতিনা। ইব্রাহিম নবীকে দেখেছে আসমান আর জমিন, আমার নবীর ক্ষেত্রে দুনিয়ার কুল কায়নাত, যত যত জায়গার রহমত, এই জায়গার সব রহমত গজব দেখানো হয়েছে। আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আমি সর্বশেষে একটা কথা বলে মাহফিল বিদায় নিব। এটা হচ্ছে আমাদের দেশে কবর জিয়ারত নিয়ে বড় একটা ইখতিলাফ হয়, অনেক বড় একটা ইখতিলাফ হয়। ছাত্ররা তোমরা কোথায় এটা উঠাও তো, এগুলো এই কিতাবগুলো উঠাও, এই 3-এর সাইডটা উঠাও, ওটা মলার সব শেষ 1 মিনিট। আপনারা হয়তো না আমরা এখন কইবেন হুজুর একটা বিয়ার করতেছে এখানে আপনারা বলেন কবর জিয়ারত নিষিদ্ধ। হ্যাঁ নিষিদ্ধ, ঠিক নিষিদ্ধ।
নিষিদ্ধ। আপনি যে নিষিদ্ধ হাদিস পাইছেন এরপরে পাইছেন না, এরপরে পাইছেন না। আপনি দেখবেন কত ক্লিয়ার হাদিস। এখানে 1 নম্বর পয়েন্ট, এখানে 2 নম্বর পয়েন্ট। হাদিস এর ওনার কিতাবের পয়েন্ট 36, আন-নাহি আন জিয়ারাতিল কুবুরি সুম্মা রুকসাতু ফিহা। প্রথম ছিল নিষেধ করেছে জিয়ারত করবে না, পরে এটা সুম্মা রুকসাত বাতিল করে দেওয়া হয়েছে। দলিল কি? আল মানসুখ ওয়ান নাসিখ, হাদিসে সহিহ আন বুরাইদা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্না জিয়ারাতাহা তুযাক্কিরু ফিল আখিরাহ। সুবহানাল্লাহ বলেন। প্রথম নিষেধ করছিলাম, কথা ঠিকই আছে। প্রথম কাফের কুফার ইহুদি নাসারা মুসলমান এক জায়গায় ছিল, নিষেধ ছিল। এখন আমার মুসলমান ভাগ ভাগ হয়ে গেছে। এখন খবর জিয়ারত করো, যদি করো করলে লস নাই, লস নাই। এই কিতাব পড়ো, আন-নাসিখ আল মানসুখ, মোল্লা শাহিন রাহমাতুল্লাহ আলাইহি। এই মোল্লা শাহিন রাহমাতুল্লাহ আলাইহি মাত্র দেখেন আপনারা, মাত্র 385 হিজরিতে ওনার উপর, আজ থেকে আরো 1200 বছর আগে, 1200 বছর আগে উনি বলছেন আমি তো সময়টা পাইলাম না, আরেকদিন দেখা হবে ফজলুদ্দিন সাহেবের সাথে। এখানে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ারাতুল কুবুরি ওয়াল মুতাখাদ্দিবিন আলাইহা আল মাসাজিদা ওয়াস সিরাত। এই কয়েকটা হাদিস এক সিরালে নিষিদ্ধ, কবর জিয়ারত করা যাবে না। এখন দেখেন কি লেখছে, খেলাফু ফি যালিকা। সুবহানাল্লাহ বলেন। কয়েকক্ষণ বলছিলাম যে এটা নবীজি বলছেন করণ জৈব, পরে কেন নবী নিষেধ করছে এটাও বুঝালো, এটাও বুঝালো। এখন কি বলছে, এই দেখো, নাহাইতুকুম, এই যে আনতা তু হুন্না নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর ফাজুরুহা ফাকাত উযিনা লি মুহাম্মদ ফি জিয়ারাতি কবরি উম্মিহি। মুহাম্মদ রে আল্লাহ ওহীর মধ্যে জানাই দিয়েছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে নিষেধ ছিল ঠিকই, এখন আপনার আমি অনুমতি দিলাম, ফাকাত উযিনা লি জিয়ারাতি মুহাম্মদ উম্মিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিয়েছে। এরপরে কইছে উম্মত যারা আছেন এরার কবর জিয়ারত করুন। আগে ঠিকই ছিল, আপনি এতটুক পর্যন্ত বয়ে রইছেন, এরপরে কিতাবগুলো সংগ্রহ করে পড়ুন। এরপরে নবী কইছে কবর জিয়ারত করলে একটু লাভ, কবর জিয়ারত করলে আত্মাটা শান্তি হো, মা বাপের ইসালে কিছু ঢুকে, আমার মনটা কিছু পরিবর্তন। হারাম হওয়ার কোন কারণ, কোন কারণ? আমার নবী খাতনা অবস্থায় পৃথিবীতে এসেছেন। এই রাসূল এসে, ইমাম কুরতুবী বলেছেন, ইমাম বাইজাবি বলেছেন, ইমাম তাবারি বলেছেন, রাসূল মুষ্টি অবস্থায় তারিখে বাগদাদে, ইবনে আসাকির বলেছেন তারিখে মাদানিতে, তারিখে হুলদুনে, ইমাম বালাজুরি বলেছেন নবীজি মুষ্টি অবস্থায় মাথা মোবারক দিয়ে দুনিয়াতে আসছেন, আর ফারাসাহু উনার মাথার উপর দিকে উঠাইতেন। মা আমেনা বলে একটা শব্দ উনি, মাওয়াহিবুল লাদানিয়াতে ইমাম কাস্তালানি বলেছেন একটা শব্দ উনি, আস্তে আস্তে মুহাম্মদের দুইটা টুকরো বোঝা যায়, রাব্বি হাবলি উম্মতি।